হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন আর নতুন ভিডিও শুরু হচ্ছে। তো ভিডিও শুরুতেই একটা মন ভালো করা বিষয় হচ্ছে ভাই ভাই আজকে চলে যাচ্ছে বাড়ি। বললাম আজকে দিনটা থাকতে, কিন্তু থাকছে না। এখন রেডি হচ্ছে, অস্ত্র শস্ত্র তোলে না, কি আর ওটাকে বলে, যুদ্ধে যাওয়ার সব পোশাক আশাক পরছে। আরও এখানে সব জিনিসপত্র আছে, এইসব এখন পড়বে। সর 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 দেখাই, সব যুদ্ধে যাওয়ার সময় পরে দেয়। আর ভাবি এখানে চা ঠা খেয়ে বসে আছে। চা খাওয়া আমাদের হয়ে গেছে, তো সকালে চা ঠা খাওয়া কমপ্লিট। এরপরে আবার টিফিনের ব্যবস্থা করা হবে। মা এখন ঠাকুর ঘরে পুজো টুজো করছে, তো চলো। তুমি আলো ফালো জ্বালাওনি? মিশু দাদা তুইও চলে যা নাকি মামার সাথে? সামনে মামা চালাতে পারবে না নিয়ে। তাহলে তুই পিছনে বস। এখানে ধরিস না, ব্রেক ফেক ইয়ে করবে। হ্যাঁ, পৌঁছে ফোন করবি। মিষ্টি চলে এসছে আবার দৌড়ে দৌড়ে। আর আমাদের চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখে নাও। চলো মাঠের কাছে একটু যাই। হ্যাঁ বলো, কেন কি হয়েছে? হ্যাঁ, বাবাকে ফোন করতে বললো। আচ্ছা দাঁড়া। তো ভাই বেরিয়ে গেল ওদিকে বাড়ির উদ্দেশ্যে, আর এদিকে কাজের দিদিও চলে এসছে, নিজের কাজ নিয়ে বসে পড়েছে। আর মা ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতি নিয়ে বসে পড়েছে, কি রান্না বান্না হবে সেসব কোটাবাটা করতে। লাড্ডুও উঠে পড়েছে, দেখো হাসি মুখে ঘুম থেকে উঠে এসছে। আর আমি ঢুকে পড়েছি রান্নাঘরে, ভাত বসাবো, চাল ধুচ্ছি দেখতেই পাচ্ছ। এই চাল ধোয়া জলটা রেখে দেবো, গাছে দেবো যেমন দিই। আর আজকে ইন্ডাকশানে ভাত হবে, তাই জন্য ভাতের হাঁড়িও বসিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে। তো দেখা যাক মা এখানে কি সবজিপাতি কোটে বা আজকে কি রান্না হয় মেনুতে। আর লাড্ডুকে এখন খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে। লাড্ডুকে খাওয়ানো মানে একটা যুদ্ধ আর কি, যুদ্ধর সমান। দেখেছো অস্ত্রশস্ত্র নিয়ে লাড্ডু বেরিয়ে পড়েছে। তো খাওয়ানো মানে এইরকমই একটা ব্যাপার স্যাপার হয় বাড়িতে। খেলবে যখন তখন খুবই হাসি, কিন্তু খাবারের বাটি দেখলেই লাড্ডু অন্য রূপ ধারণ করে। ওকে একজন নিয়ে প্রায় গোটা গ্রামটা ঘুরে আসতে পারলে লাড্ডুর ভালো হয়, কিন্তু খেতে গেলে ওর সব থেকে বেশি কষ্ট আর কি। ওর মা এরকম বাটি নিয়ে ওর পিছন পিছন ঘোরে, আর ও একটু একটু করে খেতে থাকে। আর মিষ্টিও দেখছি এখানে এই সময় ফাঁকা, কেউ নেই, পড়াশোনা বাদ দিয়ে এখন ঠাকুমার ফোন নিয়ে বসে পড়েছে আর কি। ও ঠাম্মির ফোন নিয়ে গেম খেলতে বসে পড়েছে, এই তো সব ব্যাপার। তো আজকে যেহেতু অমাবস্যা, তাই জন্য বাবা এই যে চলে এসছে কালীর মন্দিরে আর কি পুজো করার জন্য। আমাদের প্রত্যেক শনিবারে কালী পুজো হয়, আর অমাবস্যা থাকলে তো অবশ্যই পুজো হয়। তো সেই পুজো নিয়ে বসে পড়েছে। আর আমাদের পাশের বাড়ি থেকেও একজন পুজো দিয়ে যায়, আর আমাদের দুই ঘরের পুজো তো হয়। তো দেখা যাক, বাবা পুজো করে উঠুক। আর আজকে প্রসাদে কি আছে, তো প্রসাদ খেতে সবাইরই ভালো লাগে, কিন্তু আমার ওই লকুনদানা আর বাতাসা এই দুটো ছাড়া প্রসাদে মানে মোটামুটি যা দেওয়া হয় সবই ভালো লাগে খেতে। লকুনদানা আর বাতাসাটা আমার একদম ভালো লাগে না, চিনি গোলা বলে। তো যাই হোক, এই যে আশপাশটা একটু দেখে নাও, কীরকম কড়া রোদ উঠেছে বুঝতেই পারছো। আর এই যে সবুজ সব গাছপালা, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই জন্য গাছপালা একটু সবুজ রং ধারণ করেছে আর কি। হলুদ হয়ে যাচ্ছিল, যা গরম ছিল সব গাছের পাতা শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছিল, কিন্তু এই সময় একটু সবুজ সবুজ হচ্ছে। আর এই সেই পুকুর যেখান থেকে আগে আমাদের মানে সংসারের যে প্রতিদিনের জল ব্যবহার হতো, এই পুকুর থেকেই হতো, কিন্তু সাবমার্সেল হওয়ার পর থেকে আর পুকুরের জল সেভাবে খুব একটা ব্যবহার করা হয় না। তো চলো এখানে বাবা পুজো করুক। আর পুজো মানে কীরকম কী হচ্ছে, কতক্ষণে প্রসাদ পাবো সেই আশায় মিষ্টুও চলে এসছে দেখছি। তো যাই হোক, এবার বাড়ির ভিতর যাওয়া যাক। আর এইবারে গিয়ে সারাক্ষণ এই ঝিঝি পোকার ডাকে কান ঝালাফালা হয়ে যাওয়ার উপক্রম আর কি।
ওই আমাদের আম গাছে মনে হয় ঝিঝি পোকা বাসা করেছে। তো কন্টিনিউয়াসলি ঝিঝি পোকার ডাক, মানে সকাল সন্ধে, আগে যেমন সন্ধেবেলা শোনা যেত, এখন দেখছি সকাল থেকে মানে ঘুম থেকে উঠে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যায়। তো চলো দেখা যাক বাবি কি করছে। ও মিষ্টু আবার এখানে চলে এসছে ওই দিক থেকে, ঠাকুর ঘরের ভিতর দিয়ে এসে আবার যথারীতি খাওয়া টিফিন। টাস খেলা তোকে ও আবার দেখিয়ে দি না, ভালো লাগছে। কি লাগছে? চুলটা খোলা, ভালো লাগে। কইছি উড়ি বাবা, সরিয়ে যাবো কি না দেবে? হ্যাঁ ওখানে ভোট দিয়ে দিয়েছে। ওইটা তুলবো না। আচ্ছা, এখানে কাকাই আর ভাইজি দুজনে মিলে বেরিয়ে পড়েছে। কাকাই যাচ্ছে কাজে আর ভাইজি যাচ্ছে ঘুরতে কাকাইয়ের সাথে। যেই দেখেছে কাকাই গাড়ি বার করছে, কাকাইকে জিজ্ঞেস করে নিল দরকারি কাজ না মানে সামান্য একটু কাজ, কতক্ষণ লাগবে। যখন দেখছে যে একটুখানি সময় লাগবে, তো বায়না ধরেছে তাহলে আমিও যাব তোমার সাথে, আমি এখন আর ঘরে থাকবো। টাটা। তো যে দুজনে মিলে বেরিয়ে পড়েছে রথে করে, ঘুরে আসুক। যারা যারা বাড়ির বাইরে ছিল তারা সব বাড়িতে ঢুকে পড়েছে, মানে বাবার মানুষ দোকান থেকে চলে এসছে, আর মিষ্টু আর ছোটদাও যেখানে গিয়েছিল আর কি সেই কাজ মিটিয়ে চলে এসছে। আর তারপরেই নেমেছে ঝমঝম করে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা হতে কিন্তু একটু ভালোই হলো। যা গরম পড়েছিল সকালে, তো দেখলেই সকালের দিকে একবারে খটখটে রোদ ছিল। তো তারপরে এই বৃষ্টিটা হয়ে বেশ মানে পরিবেশ ঠান্ডা হয়ে গেল, ভালোই ওয়েদারটা হয়ে গেল। আর লাড্ডু আমাদের এখানে খেলতে ব্যস্ত, ইঞ্জিনিয়ারিংগিরি করতে ব্যস্ত, সব খেলনা নিচ্ছে। ওর একটা টেন্ডেন্সি হয়ে গেছে খুলে খুলে দেখবো, টেনে দেখবো কোন দিকে কী চলছে না চলছে। দেখো ওর জেঠু ওকে ডাকছে, একবার করে মুখ তুলে তাকাচ্ছে। গুড ইভিনিং। সন্ধেবেলায় শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি, যাবো একটু মোড়ের মাথার দিকে আর আমাদের দোকানের দিকে আর কি। এই যে হাতে পার্স আর রুমাল নিয়ে নিয়েছি, আর লাড্ডু ওদিকে একঘর করে খেলছে আর আমার দিকে তাকাচ্ছে। তাই আমি হেসে ফেলেছি লাড্ডুকে দেখে, ভাবছে জেম্মা এত সাজুগুজু করেছে, হঠাৎ শাড়ি পরেছে, কি ব্যাপার? জেম্মা তো সবসময় নাইটি পরে থাকে। তো এই যে বেরিয়ে পড়েছি, আর গ্রামের রাস্তা মানে বুঝতেই পারছো অন্ধকার একদম। মোড়ের মাথার দিকে যেখানে দোকানপাট আছে সেখানে একটু আলো আলো, তো আমরা মোবাইলের টর্চ জেলে বেরিয়ে পড়েছি। আর এই যে চলে এসেছি একদম মোড়ের মাথার দিকে। এইদিকে এই যেসব দোকানগুলো আছে ওই বেশিরভাগই সারের দোকান। সার বলতে ওই গাছে দেওয়ার, জমিতে দেওয়ার যে সারের দোকান, সেগুলো এখানটায় ভর্তি। তো আমরা যাচ্ছি আজকে একটু স্যাঁকড়ার দোকানে, মানে বাবির যে কানের রিংগুলো পরে থাকে সেইগুলোর মুখগুলো একটু মানে আলগা হয়ে যাচ্ছে, বারবার খুলে যাচ্ছে কানেরগুলো। তাই জন্য ভাবলাম একটু স্যাঁকড়া ঘরে গিয়ে কানেরগুলো একটু ঠিক করিয়ে নিয়ে আসি। তো তাই জন্যই বেরিয়ে পড়লাম। আর মানুষকে বলেই রেখেছিলাম যে তুমি একটু মোড়ের মাথায় এসে দাঁড়াবে, তো তোমার সাথেই যাব। একা একা স্যাঁকড়া ঘরে যাই না আর কি। আর কী বলে, হ্যাঁ আমাদের গ্রামের স্যাঁকড়া ঘর কীরকম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। শহরে বড় বড় সব ঝাঁ চকচকে যেমন স্যাঁকড়া হয় আর কি, সোনা গয়নার দোকান যাকে বলে, পিসি চন্দ্র জুয়েলার্স, তারপরে সেনকু গোল্ড, সেসব তো শহরে। আর আমাদের গ্রামের এই যে কি নারায়ণ সিটি আর নারায়ণ গোল্ড, আচ্ছা মানে স্যাঁকড়ার দোকানে এখানে একসাথেই সিটি গোল্ডের জিনিসও পাওয়া যায়। তো ভাবলাম কিছু জিনিস কিনবো আর কি, কেনার ছিল। তো দেখা যাক কী কী কিনি। ও একটা সেন্টও নিয়েছি, যে সামনে দেখতে পাচ্ছ সেন্টের শিশি, একটা সেন্টও নিয়েছি। আর নিচ্ছিলাম পুঁথির মালা, কারণ এই গরমে না আমি ওই সিটি গোল্ড বা ওই ওই গোল্ডেন টাইপের কিছু পরতে পারি না, পরলেই গলায় র্যাশ বেরিয়ে যায়। তো এই গরমকালে আমার পক্ষে পুঁথির মালা বা পুঁথির কানের ওইগুলোই ভালো, সেগুলোই খোঁজাখুঁজি চলছে আর কি। আমি দেখছিলেন যে আছে নাকি। আর নিয়েছি এখানে ওই যে ওই ল্যামিনেশন করা যে পলা এখন বেরিয়েছে, এখন না অনেক দিন আগেই বেরিয়েছে, আমার যেহেতু ছিল না ভাবলাম একজোড়া নিই। তো এই যে পরে দেখছিলাম হাতে কোনটা ভালো লাগছে। এই যে হ্যাঁ হ্যাঁ যেমন পুরো গোল, ওটা ধরো, ওটার সাইডগুলো ধরো, সাইডগুলো আর এটা ধরো প্লেন। হয়ে গেছে আমাদের স্যাঁকড়ার দোকানে যা কাজ ছিল সব মিটিয়ে চলে এসেছি এবার আমাদের দোকানে। ভাবলাম একটু চা খেয়ে যাই, আমার শ্বশুরের হাতের চা খেয়ে যাই। তো এই যে এসে বসে পড়েছি একদম
চেয়ার দখল করে। আর বাবিকে বললাম ওখানে একটু ভিডিওটা করে দে মা আমার, কারণ এই সবাই সামনে না একটু লজ্জাই লাগে, তারপরে আবার গ্রামের বউ সবার সামনে ভিডিওটা করতে মানে এখনও সেই জড়তা আমার যায়নি যে সবার সামনে মানে একদম কি বলবো ভিডিওটা করতে পারি। তো যাই হোক বাবি ভিডিওটা করে দিচ্ছিল, আর এদিকে মানুষও সবাইকে জিনিসপত্র দিতে ব্যস্ত। আর এদিকে বাবি চেষ্টা করছে আর কি দোকানটা ঘুরে ঘুরে দেখানোর। বাবিও একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু যাই হোক ও তো ওখানকার মেয়ে, অতটা লজ্জা লাগবে না আর কি, আমার যতটা লাগার কথা। তো এই যে দেখে নাও হালকা ফুলকা বাবি যতটা দেখাতে পেরেছে আর কি ভিডিওতে, এই সমস্ত মুদিখানার মাল ভর্তি। আর এই পাশটা হয় চা, এই যে। আর বাইরে তো লোকজন দেখতেই পাচ্ছ, যে যখন ঢুকলাম আর কি তখনও ছিল পাশে বসে। আর এই যে এখানে একটা ওয়েট মেশিনও রাখা আছে, আর চা করে দিয়েছে। তো চলো চা টা খেয়ে বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই, সাথে সাবস্ক্রাইব আর ফলোও করে দেবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।